ছিল না। আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো না, মাদ্রাসার ছাত্রদেরকে টিটকারি মারো, আল্লাহ কিন্তু সব দেখতেছেন। কারণ আলেম ওলামা হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আর তালেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে যখন হাইটা যায় তো ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। তাদের একটা দোয়া তাদের যদি খুশি করতে পারেন, আপনার মৃত্যুর পরে যদি তারা কবরের পাশে দাঁড়ায় যদি আপনার জন্য দোয়া করে, হইতে পারে এই উসিলায় আপনি জান্নাত পেয়ে যাইতে পারেন। তো বলতেছিলাম, যাদের এদের সাথে এই সমস্ত বিষয়ের সাথে যাদের মহাব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই, খুদার কসম করে বলতে পারি, আকাশের মালিকের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম করে বলতে পারি, এই দুনিয়ার মালিকের কসম করে বলতে পারি, কবরে জগতে যদি আরবিতে প্রশ্ন করে, বুবা হয়ে ঘুমায় থাকা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তাই আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করবেন? তাহলে কোরআন শরীফটা খুইলা কোরআন তো পড়তে পারেন না, তাহলে যাকে পাইবেন কোনো মাদ্রাসার ছাত্র, কোনো তলেবে ইলম পাইবেন যে কমপক্ষে নামাজটা যেন সহি হয়, এই দুই তিনটা সূরা আপনি শিখে রাখবেন যেন নামাজ পড়তে পারি। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار من بكى من خشية الله حتى يعود اللبن في الضرع وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতের সাথে দিল থেকে মন থেকে রিয়া অহংকার তাকাব্বুরি বের করে দিয়ে মহান রব্বুল আলামিনের খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য সকলে মন থেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পরি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রহে মেরে মাসকান हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ দক্ষিণ নামাজপুর হাজী খোরশেদ আলী জামে মসজিদ এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। তো আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, সভাপতি, আজকের ওয়াজেনে কারাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দুঃখের বিষয় হলো যে আমার ইতিপূর্বে একজন আলোচনা করেছেন, আমার খুব ভালো লাগতেছিল, আলোচনা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমারও আলোচনা শুনতে মনে চাইছিল। তো আমাদের এই জায়গায় যদি একটা গানের অনুষ্ঠান হইতো তাহলে মানুষ মাগরিবের আগে আর কি জায়গা পাওয়া যাইতো না। কিন্তু আজ বর্তমান মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে। কথা ঠিক না বেঠিক? আমি কথা বলবো, আপনারা কথার জবাব দিবেন। আপনারা কি করবেন? আমার মুখ দিয়ে কথা বের হবে না, আপনাদেরকে কি করতে হবে? টেনে টেনে কথা বের করতে হবে। পারবেন তো? আরো জোরে পারবেন? আরো জোরে ইনশাআল্লাহ। তো আজ মানুষ এতটাই দূরে সরে গেছে কোরআন সুন্নাহ থেকে। আজ যদি মমতাজরা আনতো তাহলে দেখতেন মানুষ কত প্রকার ও কি কি। কথা ঠিক না বেঠিক? আজ যদি মানুষ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো, মা বোনদের ঘরে যদি কোরআনের তালিম হইতো, হাদিসের বাণী চর্চা হইতো, তাহলে মানুষের ঘরে, সমাজে, রাষ্ট্রে শান্তি চলে আসতো। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? আজ মানুষ এতটাই দূরে সরে গেছে। আজ যদি মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো, রাষ্ট্র যদি চলতো, সমাজ যদি চলতো, তাহলে আমি খোদার কসম করে বলতে পারি, আকাশের মালিকের কসম করে বলতে পারি, একটা সমাজে, রাষ্ট্রে খোদার কসম একটা মেয়ে দর্শনের শিকার হতো না। কোন যুবক রাস্তায় কোনো মেয়েকে ইফতিজিন করতো না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? এখনো যারা ঘরে বসে আছে, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানে ওখানে গল্প গুজব করছে, তাদেরকে সকলকে আহ্বান করব, তোমরা এই মাহফিল তো প্রতিদিন পাওয়া যাবে না। পাওয়া যাবে? প্রতিদিন পাওয়া যাবে না।
হয়তো বক্তাদের মুখ থেকে এমন একটা কথা বের হয়ে যাইতে পারে, যদি সেই কথার উপর আমল যদি করতে পারি তাহলে হইতে পারে এটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। তো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে তাদের সকলকে আহ্বান করি, সকলেই চলে আসো। এই মাহফিল তো আর প্রতিদিন হবে না। তো বলতেছিলাম যে কোরআন সুন্নাহ থেকে এতটা দূরে সরে গেছে। তো আপনাদের সামনে আমি ইতিপূর্বে শেষে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো একটু গরম আকারের, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দেন হক চলে আসছে, বাতিল দূর হয়ে গেছে। নিশ্চয় বাতিল দূর হওয়ারই কথা। দেখেন আজ বর্তমানে কয়েকটা গ্রুপ আছে বাতিলের। ইতিপূর্বে যে সমস্ত বাতিলেরা বাতিলের রূপ ধারণ করে এসেছিল কেউ কিন্তু টিকতে পারে নাই। কথা ঠিক না ঠিক? কেউ টিকতে পারে নাই। বর্তমানেও বিশেষ করে একদল আছে কাদিয়ানি গ্রুপ। কি গ্রুপ? কাদিয়ানি গ্রুপ। এটা আমাদের মুরব্বীদের কথা, মুরব্বীদের কথা নকল করে আমি আপনাদের সামনে কথা বলতেছি। আকাবিরদের কথাই আমি নকল করে আপনাদেরকে বলতেছি। কাদিয়ানি হলো কাফের। কি এটা আমাদের উলামায়ে কেরাম, মুরব্বীরা কেরাম বলেছেন। ওই দিন একজন হাতাহাতি না ইতাহাতি গ্রুপ এই যে বের হয়েছে তাবলিগের মধ্যে একদল। কথা ঠিক না ঠিক? তে একদিন বয়ান করতেছে এক হাতাহাতি মানে ইতাহাতি। তো বয়ান করতেছে, তো বলতেছেন কেমন বদমাইশ দেখেন, খেয়াল করেন যে মাওলানা সাদ সাহেবের বয়ানে এমন তাসির, এতটা তাসির যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের মধ্যে এমন তাসির নাই। নাউজুবিল্লাহ। দেখেন কতটা পর্যায়ে গেলে এতটা বেঈমান হইতে পারে। পরে তাকে মেম্বার থেকে ঘাড় ধরে কয় নাম। তো কিছুদিন আগে আপনারা হয়তো এইটাও জেনেছেন যে রাশেদ খান মেনন চিনেন না? সংসদের চিনেন তো? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে। কওমি মাদ্রাসা নাকি বিষাক্ত চারাগাছ। ইতিপূর্বে দেখেন যেই সমস্ত বাতিলেরা এসেছে কেউ কিন্তু টিকতে পারে নাই। বর্তমানেও যদি আল্লামা আহমদ শফির নেতৃত্বে কওমি উলামায়ে কেরাম যদি রাজপথে নামে, তোমার মতো রাশেদ খান মেননের 10 জনের খোঁজ করে পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? পাওয়া যাবে না। মনটাই চায় আপনাদের কাছে, পিরোজপুরবাসীদের কাছে একটাই অনুরোধ, রাশেদ খান মেননের যদি কখনো সাক্ষাৎ পান তাহলে সকলের পক্ষ থেকে বলে দিতে চাই, পা থেকে জুতা খুলে ওর 2টা গালের মধ্যে আগে মারবেন। কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ। বাতিলকে ভয় পান? বাতিলকে ভয় পান? আরো জোরে বলতে হবে, বাতিলকে ভয় পান? বাতিলকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের শরীর রক্ত তাদের রক্ত, আমরা কাদের উত্তরসূরি? আমরা আল্লামা আহমদ শফির উত্তরসূরি, আমরা জুনায়েদ বাবুনগরের উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি, আমরা দেওবন্দের উত্তরসূরি, আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা হলো শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, আমরা হলো হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? ইতিপূর্বে যেই সমস্ত বাতিলেরা এসেছে কেউ টিকতে পারে নাই। আপনাদের সামনে এক নজরে তুলে ধরতে চাই, বাতিল যখন ইবলিসের রূপ ধারণ করে এসেছিল তখন হক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। বাতিল যখন কানানের রূপ ধারণ করে এসেছিল তখন হক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হক হিসেবে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? কেউ কিন্তু টিকতে পারে নাই। শুধু এখানেই শেষ নয়, বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল তখন হক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। বাতিল যখন কাইসা কিসরা আবু জাহেলের রূপ ধারণ করে এসেছিল তখন আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হক হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? শুধু এখানেই শেষ নয় পিরোজপুরি ভাইরা, শুধু এখানেই শেষ নয়, বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। বাতিল যখন শুধু এখানেই শেষ নয়, বাতিল যখন মনসুরা বাদশাহ রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়, বাতিল যখন মাসুম বিল্লাহ মুতাজিলা রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছিলেন। এখানে শেষ নয়, বাতিল যখন হযরত নিজামুল মুলুক বাদশার রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হক হিসাবে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? শুধু এখানেই শেষ নয়, বাতিল যখন বাদশা মুইজ বিল্লাহ রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর নেদাসি রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছিলেন। এমন করে এক এক করে ইংরেজদের বিরুদ্ধে এমন করে প্রত্যেক ওলামায়ে কেরামকে হক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। বর্তমানে শিরক বিদআত গায়রে মুকাল্লিদ যারা আছে এই এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হযরত নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে পাঠিয়ে দিয়েছেন ও আব্দুল মালিক সাহেবকে পাঠিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? তাই বাতিল টিকতে পারবে না, বাতিল কেউ টিকতে পারবে না, সকলকেই মস্ত ধারাতে হবে। কথা ঠিক না ঠিক? সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। সময় সংক্ষিপ্ত, এই জন্য বেশি কিছু বলার হক আর বাতিলের কিছু বললাম না, তো যতটুকু বলেছি তা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় হকের উপর থাকার তৌফিক দান করুন। আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সকলেরই কিন্তু তাকওয়া অর্জন করা জরুরি। সকলকে একদিন কবরে যেতে হবে। তো আমি আপনাদের সামনে একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, যেমন ভয় তাকে করা উচিত। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়েও কবরে যাও না, মৃত্যুবরণ করিও না। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাশাফাতুল কুলুমের মধ্যে লেখেন, হযরত আবু লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সপ্তম আসমানে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলার আরাধনায় সেজদা অবস্থায় মগ্ন রয়েছেন। কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আল্লাহ তাআলার ভয়ে তাদের পজর সর্বদা প্রকম্পিত থাকবে। কিয়ামতের দিবসে ফেরেশতারা মাথা উত্তোলন করা পড়বে, হায় আল্লাহ,
আপনি পাক, আপনি পবিত্র। আপনার হক যেভাবে আদায় করা আমাদের দরকার ছিল সেভাবে আমরা আদায় করতে পারি নাই, সেভাবে আমরা পুরোপুরি করতে পারি নাই। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তাদের উপর পরাক্রমশালী রবকে ভয় করে, তারা যা আদেশ পায় তা পালন করে। অর্থাৎ তাদের অন্তর থেকে আল্লাহর ভয় এক মুহূর্তের জন্য বের হয় না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইযা খুশাআ জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ ইয়াতাহাত্তু আনিশ শাজারি ওয়ারাকুহা তাহাত্তু আনহু দুনুবুহু কামা ইয়াতাহাত্তাত আনিশ শাজারি ওয়ারাকুহা। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দির শরীর যদি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় তাহলে ওই বান্দার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায় যেমনি ভাবে গাছ থেকে পাকা পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, এই ঘটনা থেকে সকলেই শিক্ষা গ্রহণ করবেন। এক যুবক ছিল, যুবক এক মহিলার প্রেমে পাগল ছিল। যুবক মহিলার প্রেমে পাগল, মহিলা একদিন ঘর থেকে বাহির হয়ে যায়। ওই যুবক তার পিছনে পিছনে হাঁটতে থাকে, দেখে মহিলা কোথায় যায়। ওই মহিলা এক জঙ্গলে যে থামে, ওই যুবককে গিয়ে সেখানে অবস্থান করে। এবার মহিলাকে বলতেছে, ও মহিলা, আমি তোমার দ্বারা আমার খায়েশ পুরা করব, তুমি কি রাজি আছো? তখন মহিলা ডাক দিয়ে বলতেছে, আরে যুবক শোনো, এই যুবক শোনো, আমি যে তোমার প্রস্তাবে রাজি হব। মহিলাও কেমন তাকওয়ালা দেখেন। মহিলা বলতেছে, দেখো এলাকার সকলেই কি ঘুমিয়ে গেছে নাকি? দেখো এলাকার সকলেই কি ঘুমিয়ে গেছে? দেখো তাকে দেখো এলাকার সকলেই কি ঘুমিয়ে গেছে? যুবক ডাক দিয়া বলে, হ্যাঁ সকলেই ঘুমিয়ে গেছে, আর কেউ সজাগ নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর সম্পর্কে তোমার কি ধারণা আছে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দেখেন মহিলার ভিতরে কেমন ভয়, আল্লাহর কেমন ভয়। এবার মহিলা বলে, আল্লাহ কি এই সময় ঘুমান নাকি? আল্লাহ কি এই সময় ঘুমিয়ে গেছে নাকি? যুবক এবং ডাক দেয়া মহিলাকে বলে, আল্লাহ তো ঘুমান না, আল্লাহ তো এই সময় ঘুমায় না, আল্লাহ তো এই সময় ঘুমান না, তাকে তো ঘুমের স্পর্শও করে না। করে নাকি? ঘুমের স্পর্শও করে না। তাহলে কিভাবে দেখবে না? আল্লাহ তো, আমরা যদি মিলামিশা করি তাহলে তো আল্লাহ দেখে ফেলবে। কথা ঠিক নেবে? ঠিক। এবার যুবক বলে, ওরে মহিলা, তুমি সত্য বলেছো, তুমি আমার এতদিন তুমি আজ চোখটা খুলে দিয়েছো, আজ তুমি আমার চোখটা খুলে দিয়েছো। আমি এতদিন নাফরমানের মধ্যে ছিলাম, আমি নাফরমানের মধ্যে ছিলাম, আজ তুমি আমার চোখটা খুলে দিয়েছো। কিছুদিন পর যুবকটা মারা যায়। মারা যাওয়ার পরে এক বুজুর্গ স্বপ্নে দেখে। কি দেখে? স্বপ্নে দেখার পরে এবার লোকটাকে জিজ্ঞাসা করে, ও ভাই, তোমার কবরে আযাব কিভাবে আল্লাহ তাআলা মাফ করে দিছে? যুবক বলতেছে, আমার এমন কোনো আমল নাই যেই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছেন। আমি শুধু হয়তো আল্লাহ তাআলা একটা কাজকে পছন্দ করেছেন, হয়তো সেই কারণে আমাকে মাফ করে দিছেন। সেই কাজটা হলো, এক মহিলাকে আমি
ভালোবাসতাম, সেই মহিলার সাথে আমি খারাপ কাজ করতে চাইছিলাম, সেই খারাপ কাজ থেকে আমি বিরত থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাই আমরা সকলেই যখন যেখানে যাব আমরা আল্লাহকে ভয় করে চলবো নাকি? আমরা আল্লাহকে ভয় করে চলবো, তাহলে আমরা গুনার থেকে বাঁচতে পারবো। তাহলে আমরা গুনার থেকে বাইসা গেলে দুনিয়া থেকে যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, কবর হবে জান্নাতের বাগান। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা উল্লেখ করেন। বনি ইসরায়েলের একজন আবেদ লোক ছিলেন, সে খুব অনাহারে কাটতেছিল, খাদ্য নাই কোনো। তারপরে বলতেছেন, তার স্বামী বলতেছেন, যাও তুমি অমুক যুবকের কাছ থেকে যে খানা নিয়ে আসো। তো মহিলা রওনা হয়ে গেছে। মহিলার কাছে গিয়ে বলে, যুবকের কাছে গিয়ে বলে, ও ভাই আমার কিছু খাবার দাও, আমার কিছু খাবার দাও, আমার ছেলেরা অনাহারে। ও মহিলা, তোমাকে একটা শর্তে আমি খানা দিতে পারি। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো, যদি তুমি আমার সাথে, আমি যদি তোমার দ্বারা খায়েশ পুরা করতে পারি, তাহলে আমি তোমাকে সাহায্য করব, অন্যথায় আমি তোমাকে সাহায্য করব না। মহিলা এবার বাড়িতে চলে আসে, আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না, আল্লাহর নাফরমানি আমার দ্বারা সম্ভব না। বাড়িতে আইসা দেখে তার ছেলেরা মৃত্যুর মুখে পড়ে গেছে, মৃত্যুর মুখে আছে। মা তো আর সহ্য করতে পারে না, ছেলে না খেয়ে থাকবে। এবার আবার যুবকের কাছে গিয়ে বলে, হ্যাঁ তোমার প্রস্তাবে আমি রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। এবার যুবক বলে, তাহলে খাস কামরায় যাও। খাস কামরায় যখন গেল, এবার যুবক যখন আস্তে 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 যখন কামরার ভিতরে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, মহিলার ভিতরে জ্বর চলে আসছে। এবার যুবক ডাক দিয়ে বলে, ও মহিলা তোমার কি হয়েছে? এমন করে কান্দো কেন? এমন করে তুমি কাঁপতাছো কেন? এমন করে কান্দো কেন? আমাকে একটু বলো, খুইলা বলো। তে এবার বলতেছে, মহিলা বলতেছে, এ যুবক শুইনা রাখো, তোমার যে মাওলা সৃষ্টি করছে, আমাকেও ওই মাওলা সৃষ্টি করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তো ওই মাওলার ভয়ে আমি কান্নাকাটি করতেছি, আমি কান্নাকাটি করতেছি এই কারণে, যদি তুমি আমার সাথে খারাপ কাজ করো, আল্লাহ নাফরমানি হয়ে যায়। যদি আল্লাহর নাফরমানি হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে গেলে জাহান্নামে চলে যাইব, এতদিনের আমল বরবাদ হয়ে যাইব, তাহলে তো আমার জাহান্নামে জ্বলতে হবে। এই কারণে আমি ভয়ে কান্নাকাটি করতেছি। এবার যুবক ডাক দিয়া বলে, ও মহিলা তোমার কাছে কোনো খানা নাই, কোনো খাদ্য নাই, তারপরও তুমি মাওলাই কারিমকে ভয় করো, তারপরও তুমি আল্লাহকে ভয় করো। কিন্তু আমার তো উচিত তোমার চাইতেও বেশি আল্লাহকে ভয় করা, কারণ আমার সম্পদ আছে, খাবার আছে, সব কিছু আছে, আমার তো বেশি ভয় করা উচিত ছিল। কথা ঠিক না বেঠিক? তারপরেও কেন আমি আল্লাহকে ভয় করি না? আমার তো বেশি ভয় করা উচিত ছিল। যাও মহিলা, তোমাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তোমাকে মাফ করে দিলাম। যাও, তোমার যা কিছু প্রয়োজন তুমি নিয়ে তোমার সন্তানদের মুখে তুইলা দাও, মুখে তুইলা দাও, কারণ তোমার সন্তানেরা
না খায়া পেটটা পিঠের সাথে লাগে গেছে। যাও যাও জলদি করিয়া যাও, যাও যাও তাড়াতাড়ি যাও, তোমার সন্তানদেরকে খাবার দাও। তো এইদিকে এই যুবক খারাপ কাজ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুসা পয়গম্বর, যাও যাও জলদি করিয়া যাও, আমার ওই যুবককে খবরটা শুনিয়া দাও, খবরটা শুনিয়া দাও যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আয়েশা বলতেছে, যুবক কি কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন, আমাকে একটু কি বলবা? আমি এমন কোনো কাজ করি নাই যেই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তো শুধু আমি একটা কাজ করেছি, হয়তো আল্লাহ তাআলা সেই কাজটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সেই কাজটা হলো, আমি এক মহিলার সাথে খারাপ কাজ করতে চাইছিলাম, সেই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিয়েছেন। সেই কাজটা হলো, আমি মহিলার সাথে খারাপ কাজ করতে চাইছিলাম, সেই খারাপ কাজ এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তাই আমাদের উচিত যখন যেখানে যাব, যদি আমরা কোনো প্রস্তাব আসে খারাপ কাজের জন্য, আমরা উপরওয়ালার দিকে তাকাইয়া, মাওলার দিকে তাকাইয়া, আখিরাতের দিকে তাকাইয়া, আমরা যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমরা বাইচা দেব। আর যদি শয়তানের ধোঁকায় পড়িয়া যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু উপায় থাকবে না। পরকাল আছে, আছে নাকি? পরকাল আছে। হযরত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। তো ভাই, আমরা রাতে যখন গভীর হইব, আল্লাহ পাক তখন ডাক দেন, কোন গুনাহগার বান্দা আছস, আমার কাছে আয়, আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দিব, আমার কাছে মাফ চা। আর যত গভীর হইব আল্লাহ তাআলার কাছে মাফ চাইব দুইটা চোখের পানি ফালাইয়া। এই দুইটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তো হাদিসটার অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। যেমন স্তন থেকে দুধ বের হইলে আর পুনরায় ঢুকতে পারে না, ঢুকতে পারে নাকি? আর ঢুকতে পারে না। রাকায়েকুল আখবার কিতাবের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে একজন গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। কারণ সে এতটা পরিমাণ গুনাহ করছে, তার জন্য গুনাহ, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। তো তার চোখের একটা পশম ডাক দিয়ে বলবে, মাওলা। সকলে মনটা খুইলা আল্লাহরে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন মাওলারে, ইয়া আল্লাহ। তো মাওলাই কারিমকে ডাক দিবে, এ পরওয়ারদিগার আলম, হে মাওলাই কারিম, আমার একটা চোখের পশম তোমার জন্য ক্রন্দন করেছিল,
চোখের পানি ফালাইছিল। কারণ আপনার নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে তার জন্য ওই চক্ষু দুইটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম। তো আমার একটা চোখের পশম আপনার জন্য ক্রন্দন করেছে, আপনাকে পাওয়ার জন্য। তো আপনার কাছে আবদার, আমার এই চোখের পশমের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, যা তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলবেন, তোর একটা পশমের উসিলায় তোর তোকেও মাফ করে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ঘোষণা করে দিয়া বলবেন, যা ঘোষণা করা দিবে যে দেখো, শুনে রাখো, যে একটা পশমের উসিলায় দেখো জাহান্নামীকে মাফ করে দিছেন। হেদায়েতুল বিদায়া কিতাবের মধ্যে আছে, যখন জাহান্নাম সামনে আয়না দেওয়া হবে, জাহান্নাম ব্যক্তিদের এমন অবস্থা হবে, এমন গর্জন শুরু হয়ে যাবে, এমন আওয়াজ, জাহান্নামের এমন আওয়াজ সহ্য করতে পারবে না। সকল পয়গম্বর ইয়া নাফসি নাফসি করতে থাকবে, ইয়া নাফসি নাফসি করতে থাকবে। শুধুমাত্র আপনার পয়গম্বর, আমার পয়গম্বর উম্মতি উম্মতি করতে থাকবে। দেখেন নবীজি আমাদেরকে কেমন ভালোবাসেন, সেই নবীকে কষ্ট দিব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন একবার হলো রওজা যাওয়ার জন্য। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। নবীকে দেখতে মনে চায়, ছোটবেলা থেকে নিয়ত নবীকে একবার হলেও দেখবো। আল্লাহ নবীকে না দেখাইয়া তুমি মরণ দিও না। আল্লাহ এখানে যারা আছে কাউকে তুমি মরণ দিও না। তোমার নবীরে তো দেখতে পারি নাই, তোমার নবীর হইল, তোমার নবীর রওজা হইল একবার হইল দেখাইও, তারও তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ তুমি কাউকে মৃত্যুবরণ করাইও না, নবীর রওজা হলে একবার হইলেও দেখাইও। তারপরে বলতেছিলাম, সমস্ত পয়গম্বর ইয়া নাফসি নাফসি করতে থাকবে। তো শুধুমাত্র আপনার পয়গম্বর, আমার পয়গম্বর উম্মতি উম্মতি করতে থাকবে, উম্মতি উম্মতি করতে থাকবে। এদিকে জাহান্নামের আগুন আসতে থাকবে, জাহান্নামের আগুন আসতে থাকবে। সকলে ভয় পাইয়া যাইব। শেষ নবীর উম্মতরা বলবে, হায় রে হায়, ভালো লোকদের উসিলায়, নেককারদের উসিলায়, রোজাদারদের উসিলায়, আল্লাহর খাঁটি মুমিনদের উসিলায়, আল্লাহর খাঁটি মুমিনদের উসিলায় এ আগুন, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। বলবে, হে আগুন তুই সইরা যা, তুই সইরা যা, এদের বিনিময়ে তুই সইরা যা। আগুন আসতে থাকবে। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলবেন, দেখো, তাকায়া দেখো, শেষ নবীর উম্মতের দিকে জাহান্নামের আগুন কেমনে যাইতেছে দেখো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এক পেয়ালা পানির পাত্র, একটা পাত্র আইনা নবীজির হাতে দিবেন। নবীজির হাতে আইনা যখন জিবরাইল আলাইহিস সালাম আইনা দিবেন, নবীকে বলবেন তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করেন, তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করেন। নবীজি সাথে সাথে জাহান্নামে পানির পাত্রটা, পানিগুলো জাহান্নামে নিক্ষেপ করবে।
জাহান্নামের আগুন নিভে যাইবে। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন নিভে যাইবে জাহান্নামের। তো নবীজি বলবেন, এ জিব্রাইল, এ জিব্রাইল, এটা কিসের পানি? তুমি আমার কাছে এটা কিসের পানি আইনা দিলা? কিসের পানি আইনা দিলা যেই পানির কারণে জাহান্নামের আগুন নিভে গেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এটা এমন তেমন পানি নয়, এইটা যে ওই যে দুনিয়ার মধ্যে, ওই যে দুনিয়ার মধ্যে তোমার কিছু, আপনার কিছু গুনাহগার উম্মত ছিল, গুনাহগার উম্মত ছিল। এই গুনাহগার উম্মতরা যে আপনার বয়ে যে করুন্দন করত, আপনার বয়ে যে কান্নাকারি করত, সেই চোখের পানি মাওলাই কারিম রাইখা দিছেন। সেই চোখের পানি আইস আপনার কাছে আল্লাহ তাআলার আদেশে দিলাম। আর আল্লাহ তাআলা বলছেন এই পানি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। সেই পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাইয়া দিছে। আল্লাহু আকবার। তাই আমরা আজ থেকে নিয়ত করি ভাই, কখনো নামাজ ছাড়বো না। ছাড়বো কি? কখনো নামাজ ছাড়বো না। দুইটা চোখের পানি ফালাইয়া, দুইটা চোখের পানি ফালাইয়া রে ভাই আল্লাহর কাছে সব সময় করন্দন করব। দুনিয়াতে তো থাকতে পারবো না, সকলকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন আমার মৃত্যু হয়ে যাইব, মসজিদের পালকিখানা আইসা আপনাকে উঠাইয়া নিয়ে যাইব, গোসল করাই নিয়ে যাইব। আর যাদের জন্য আপনার ছেলে সন্তানের জন্য এত কামাই রোজগার করতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, মাথার গাম পায়ে ফেলাইয়া, সেই সন্তানরা কিন্তু আপনাকে বুইলা যাইব, বুইলা যাইব। কবরে যখন আপনাকে রাখা হবে, অন্ধকার কবর, অন্ধকার কবরের মধ্যে কেউ থাকবে না। ওইটা হলো সাপ বিচ্ছুর ঘর। যদি ভালো আমল কইরা যাইতে পারো তাহলে তোমার জন্য ভালো, তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইব। সুতরাং একদিন কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। যখন তোমাকে কবরে রাইখা চলে আসবে, আল্লাহর পাঠানো দুইজন ফেরেশতা আইসা আপনাকে প্রশ্নোত্তর শুরু করবে, প্রশ্নোত্তর শুরু করবে। ইংরেজি তো নয়, ন্যাশনাল ভাষাই নয়, ফার্সি তো নয়, উর্দুই নয়, আরবিতেই আপনাকে জিজ্ঞাসা করবে। মান রব্বুকা এখন জিজ্ঞাসা করতে পারেন। আরবি তো পারি না, আরবি তো পারি না, আরবি পারা লাগবে না। আল্লাহকে ভয় করে চলো, খাঁটি মুমিন হয়ে যাও। আল্লাহর খাঁটি মুমিন হয়ে যদি ওই কবরে যাইতে পারো, তাহলে তুমি আরবিতে প্রশ্ন উত্তর দিতে পারবা, তাহলে তুমি উত্তর পাইরা যাইবা। তো তিনটা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম। তোমার রবকে, তোমার ধর্ম কি, কে মানুষ তুমি কি চিনো তাকে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। খোদার কসম, আল্লাহর কসম, আরবির সাথে যাদের মহাব্বত ছিল না, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো না, মাদ্রাসার ছাত্রদেরকে টিটকারি মারো, আল্লাহ কিন্তু সব দেখতেছেন। কারণ আলেম ওলামা হইল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আর তালেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে যখন হাইটা যায়, তো ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। তাদের একটা দোয়া যদি, তাদের যদি খুশি করতে পারেন, আপনার মৃত্যুর পরে যদি তারা কবরের পাশে দাঁড়ায় যদি আপনার জন্য দোয়া করে, হইতে পারে এ উসিলায় আপনি জান্নাত পেয়ে যাইতে পারেন। তো বলতেছিলাম, যাদের এদের সাথে এই সমস্ত বিষয়ের সাথে যাদের মহাব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই,
খোদার কসম করে বলতে পারি, আকাশের মালিকের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম করে বলতে পারি, এই দুনিয়ার মালিকের কসম করে বলতে পারি, কবরের জগতে যদি আরবিতে প্রশ্ন করে, বুবা হয়ে ঘুমায় থাকা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তাই আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করবেন? তাহলে কোরআন শরীফটা খুইলা, কোরআন তো পড়তে পারেন না, তাহলে যাকে পাইবেন কোনো মাদ্রাসার ছাত্র, কোনো তলেব ইলম পাইবেন যে কমপক্ষে নামাজটা যেন সহি হয়, এই দুই তিনটা সূরা আপনি শিখে রাখবেন যেন নামাজ পড়তে পারি। তাদের এই কোরআন শরীফ, কারণ এমন একটা জিনিস, কোরআন তেলাওয়াত শুনলে রূহ তাজা হয়। আর কোরআন পড়তে জানি না, এমনও ঘটনা আছে, ঘটনা বলার সময় আজকে নাই। তাই আরেকদিন যদি সুযোগ হয়, সামনে সুযোগ হইলে আপনাদের এখানে যদি আসার তৌফিক হয়, তাহলে আল্লাহ তাআলা যদি আনেন, তাহলে এই বিষয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে এমনও আল্লাহওয়ালা লোক ছিলেন, খেত খামারে কাজ করতেন, কিন্তু টাকের উপরে একটা কোরআন ছিল, টাকের উপরে পুরো কোরআন ছিল, কোরআন তেলাওয়াত করতে পারতেন না, কিন্তু কোরআনটা খুইলা হাত বুলাইতেন, কি বুলাইতেন? হাত বুলাইতেন, আর মাওলাই কারিমকে বলতেন, মাওলা আমি তো কোরআন পড়তে জানি না, এটা তো তোমার কালাম, তাও না পড়তে পারলেও আমি তো তোমার আশিকুল কুরআন, আমি তো কোরআন প্রেমিক, কোরআন পড়তে জানি না, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দিও, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দিও। তো আমরা যারা, তো আজ থেকে আমরা নিয়ত করব, মসজিদে হুজুর আছে, অনেক ছাত্র আছে, তো তাদের কাছ থেকে কমপক্ষে হইল হুজুরের সাথে থাকা। যখন এই সময় পাব, হুজুর কাছে গিয়ে আমরা দুই একটা সূরা শিখে নেব। 10 মিনিট 5 মিনিট লাগবে। প্রতিদিন আমরা কি করব? সূরা শিখে নেব। আর আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, একটা হলো তাকওয়া। কি তাকওয়া? আল্লাহর ভয়। আমাদের কিন্তু কবরে যাইতে হবে ভাই, সকলেই কবরে যাইতে হবে, কেউ দুনিয়ায় থাকবো না। তো আমাদের যে কথাগুলো বললাম, আরেকটা কথা, এই যে এখানে যে আসলাম, আপনাদের মন মতো আলোচনা শোনাইতে পারি নাই, অনেক দূর থেকে এই সকালে এসেছি, বিশ্রাম করারও সুযোগ হয় নাই। তো আপনাদের এখানে যে ইমাম সাহেব হাফেজ তামিমুল আহসান শিহাব, যে আপনাদের যে হুজুর, সকলে চিনতে পারছেন না? সকলে চিনছেন? আমার সাথে খুব মহাব্বত। তো আল্লাহ তাআলা যেন আপনারা সব সময় আপনাদের হুজুরের পাশে থাকবেন, সব সময় অন্তর দিয়ে ভালোবাসবেন। আমার সাথে আপনাদের এই ইমাম সাহেব হাফেজ তামিমুল আহসান শিহাব, তো অনেক গভীর সম্পর্ক। আপনাদের ইমাম সাহেবের সাথে আমার সাথে খুব গভীর সম্পর্ক। তো আল্লাহ তাআলা যেন এই মহাব্বতটা মরার আগ পর্যন্ত রাখেন, হাসরের ময়দানেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জান্নাতের বাগানে রাখেন। আপনারা সকলে আমাদের এই দুইজনের জন্য, এমনকি সকলে, এই যে ওর ছোট ভাই এখানেই বসা, আরও যারা মাদ্রাসা পড়তেছে এই এলাকায়, সকলের জন্য দোয়া করবেন। কারণ এই উসিলায় আপনারা নাজাতের ফায়সালা হয়ে যাইতে পারে, আপনার কবরে পাশ দেওয়া যাইতেছে, হয়তো এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি না? পারেন। তো আমাদের যেন সকলকে হক্কানি আলেম হিসাবে কবুল ও মঞ্জুর করেন। এই বলে যে কথাগুলো বললাম, এই কথার উপর শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু